ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। নামাজ কাজা করে ফেলছে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন। রোজা বলে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এমনি ভাবে যত ফরজ আমল আছে, ওয়াজিব আমল আছে, ভুলে ছেড়ে দিছে, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর সাথে যে লোকটা শরীক, আল্লাহ পাক মাফ করেন না, তার গুনাহ আল্লাহ পাক মাফ করবে না, বরং তার ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, ওরা এক মহা গুনাহ আবিষ্কার করলো, মহা গুনাহ, বড় গুনাহ আবিষ্কার করলো। অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করা, এটা হলো বড় গুনাহ, গুনাহে কবিরা। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেন না। অতএব খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর মারিয়াম মানে মেরি আল্লাহর স্ত্রী। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটাও ঠিক নয়। আবার হিন্দুরা 1,24,000 দেবতা বানায় নিছে, 12-20। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তানাদি গ্রহণ করেন না। ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, তেমনি ভাবে কোন সহকারী খোদাও গ্রহণ করেন না। ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে যদি একাধিক ইলাহ থাকতো, একাধিক মাবুদ থাকতো, তাহলে প্রত্যেকেই প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত। अगर दो खुदा होती संसार में, अगर दो खुदा होती संसार में, तो दोनों बला होती संसार में, तो दोनों बला होती संसार में। इधर कहता के बारिश रहे, उधर कहता मियाँ चुप रहे। কবি বলেন, পৃথিবীর মধ্যে যদি দুইজন খোদা হইতো, দুইজনের মধ্যে একজন বলতো আজ বৃষ্টি হবে, আরেকজনে বলতো না আজকে বৃষ্টি দেওয়া যাবে না, আমার বান্দারা দান শুকানির লেগে দিছে। আরেক আল্লাহ কইতো না অমুক এলাকার মধ্যে জমিন ফাইটে দিতেছে, বৃষ্টির দরকার। অতএব দুই আল্লাহ মারামারি লাগতো, আসমান জমিন সব মিসমার হয়ে যেত। আল্লাহ পাক বলেন যে না, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الزجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফের 138 নং আয়াত থেকে 141 নং আয়াত পর্যন্ত আজকে আলোচনা হবে। এই 4টি আয়াতের উপরেই আলোচনা করা হবে। আল্লাহ পাক যতটুকু সম্ভব, যতটুকু কথা বলার শক্তি দান করেন সে অনুযায়ী কথা বলা হবে। আল্লাহ পাক আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে আলোচনা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলীদেরকে অনেকগুলি নিয়ামত দান করেছিলেন। এর মধ্যে একটি নিয়ামত হলো ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন এবং তাদের চোখের সামনে তারা নীল নদ পার হয়ে এসেছিল, তাদেরই চোখের সামনে ফেরাউন বাহিনী ডুবে ডুবে মরেছে। ফেরাউনের সম্প্রদায় তাদের সন্তানদের, ছেলে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে বাদী হিসেবে কাটাইত। আল্লাহ পাক সেটাও দূর করে দিয়েছেন। এই সমস্ত নিয়ামতগুলির আলোচনা গত সপ্তাহে গিয়েছে। আজকে আলোচনা আসছে বনি ইসরাইলের কিছু মূর্খতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিয়ামত দান করেন, বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ পাক নিয়ামত দান করেন। নিয়ামত পায়া যদি বেপরোয়া হয়ে যায়, মনে করে আমরা ছাড়া আর কেউ নাই, তাইলে আল্লাহ পাক তাদেরকে মূর্খ বানায় ছাড়েন, লাঞ্ছিত অপদস্থ আল্লাহ পাক করেন। যা বনি ইসরাইলীদের থেকে শিক্ষা নিতে পারি। এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে তাদেরকে আল্লাহ পাক এত এত নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করার পরই তাদের মূর্খতা আলোচনা করা শুরু হয়েছে। তাইলে তারা কতটুকু অবাধ্য জাতি ছিল।
মাত্র তাদের সামনে ফেরাউন বাহিনী নীল নদে শিবে মারা গেছে। এত বড় প্রমাণ দেখার পরেও ওরা মূর্খতা শুরু করেছে। তাদের মূর্খতাটা কেমন ছিল? আল্লাহ পাক আজকের তেলাওয়াতকৃত 138 নং আয়াতের মধ্যে বলে, وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون وجاوزنا ببني إسرائيل البحر বনি ইসরাইল যখন সাগর পের হলো, সাগর পার হওয়ার পরে ফাআতাউ আলা কওমিন, এমন একটা সম্প্রদায়ের কাছে তারা গেল। অর্থাৎ সাগর পার হয়ে ওরা যে এলাকার মধ্যে গেছে, ইয়াকুফুনা আলা আসনামিল্লাহ, ওই এলাকার মানুষেরা মূর্তি পূজা করত। তাইলে মূর্তি পূজাটা অনেক পুরাতন, নতুন নয়। যে দেখলেন ওরা মূর্তি পূজা করে। বনি ইসরাইল মূর্তি পূজা দেইখা মুসা আলাইহিস সালামের কাছে একটা দরখাস্ত করছে, দাবি জানাইছে। দাবিটা কতটুকু মূর্খতা একটু দেখেন তারা কি দাবি জানাইল। قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة। মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল বলল, হে মুসা, ইজআল লানা ইলাহা, আমাদের জন্য একটা মূর্তির ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীর কাছে আইসে, চাইতেছে, দরখাস্ত করছে, আমাদেরকে একটা মূর্তির ব্যবস্থা করে দেন। কামা লাহুম আলিহা, যেমন এই যে আমাদের চোখের সামনে ওরা মূর্তি পূজা করতেছে, ওরা যেমন মূর্তি পূজা করতেছে, আমাদের জন্য আপনি দরকার একটা মূর্তি বানায় দেন, আমরা মূর্তি পূজা করি। এই কথাটা কেন বলল? কারণ তারা মূর্খ। মূর্খ জাতি যারা, কাফের যারা, তারা মূর্খ। একটা সূত্র মনে রাখবেন যে মূর্খ আর শিক্ষিত ব্যবধানটা কি? মূর্খ যারা আল্লাহর উপরে ঈমান রাখে না, মূর্খ তারাই যারা আল্লাহর বিধান মানে না, তারা হলো মূর্খ। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় কোনো জায়গায় না যায়, আল্লাহর উপরে ঈমান রাখে, আল্লাহর বিধান মানে, হে শিক্ষিত। অতএব মূর্খতার সঙ্গে আমরা পেয়ে গেলাম। আরেকটু যদি ব্যাখ্যা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা লোকের নাম ছিল আবু জাহেল। শুনছেন নি আপনার নাম? আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হিকাম। হিকাম মানে বুদ্ধি, অর্থাৎ বুদ্ধির বাপ। আবুল হিকাম মানে বুদ্ধির বাপ। নবীজির উপরে ঈমান আনলো না, আল্লাহর তাওহীদে বিশ্বাস করলো না, যার কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল, মানে মূর্খের বাপ। তাইলে ঈমান না আনলে, আল্লাহর বিধান না মানলে লোকটা শিক্ষিত না অশিক্ষিত? লোকটা হলো অশিক্ষিত, মূর্খ। অতএব হযরতে মুসা আলাইহিস সালামের জাতির লোকেরাও বলল, আমাদের জন্য একটা মূর্তির ব্যবস্থা করে দেন। ওই যে বলছিলাম, যারা কাফের তারা মূর্খ, আর মূর্খ মানুষের মন বস্তু ছাড়া ভরে না। মূর্খ মানুষের বিশ্বাস হলো বস্তুর উপরে, আর ঈমানদারদের বিশ্বাস হলো আল্লাহর উপরে। কাফের বেঈমান যারা, তারা যে ইবাদত করে না এটা বলা যাবে না, তারাও ইবাদত করে, কিন্তু ওরা না দিকে করে না, ওরা বস্তুর উপরে ঈমান। এটা আছে তো বিশ্বাস করলাম, দেখা যায় না বিশ্বাস করব না। অর্থাৎ ওরা বস্তুর উপরে ঈমান রাখে।
হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আয়েশা বললেন, আমাদের জন্য একটা মূর্তির ব্যবস্থা করে দেন, কামা লাহুম আলিহা, তারা যেমন মূর্তির উপাসনা করতেছে এমন একটা মূর্তির ব্যবস্থা করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথাটা শুনে খুশি হয়েছেন। জুড়ে বলেন, খুশি হয়েছেন? মেজাজটা গরম হয়ে গেছে। আর এত নগদ মানুষ নিয়ামতরে ভুলে কেমনে? যার কারণে মূসা আলাইহিস সালাম 5টা কথা বলছে জাতির উদ্দেশ্য করে। হযরতে মূসা আলাইহিস সালাম জাতিকে উদ্দেশ্য করে 5টা কথা বললেন। 1 নাম্বার কথা হলো তোরা মূর্খ। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কথা কি? এরা কি সবাই মূর্খ ছিল নাকি? অনেকেই শিক্ষিত, কিন্তু মূসা আলাইহিস সালাম 5টা কথা বললেন। 1 নাম্বার কথা, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা হলে মূর্খ সম্প্রদায়। 1 নাম্বার কথাই হলো মূর্খ। তোমরা যদি মূর্খ না হতে, আল্লাহ তাআলা তোমাদেরকে এতগুলি নিয়ামত নগদ দান করলেন। ফেরাউনের গোলামির জিঞ্জির থেকে তোমাদেরকে মুক্ত করলেন। তোমাদের সন্তানদেরকে হত্যা করা হতো, সেই হত্যা বন্ধ হয়ে গেল। তোমাদের মেয়েদেরকে বাদী বানায় রাখতো, তা বন্ধ হয়ে গেল। তোমাদের সামনে তোমাদের দুশমনকে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারলেন। এরপরও তোমাদের শিক্ষা হলো না, তোমরা আবার মূর্তি চাও। যে আল্লাহ তাআলা তোমাদেরকে এতগুলি নিয়ামত দান করেছেন, সেই আল্লাহকে মূর্খ মানুষ ছাড়া বলতে পারে না। এই জন্যে মূসা আলাইহিস সালাম প্রথম কথাটাই বললেন, তোমরা মূর্খ, তোমরা মূর্খ। 1 নাম্বার কথা। 2য় নাম্বার যে কথাটা বলেছে, ইন্না হাউলাই মুতাবাররুম মা হুম ফী। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এমন একটা দাবি আমার কাছে করেছ যে জিনিসটা তোমাদের ধ্বংস নেমে আনবে, তোমাদের ধ্বংস বয়ে আনবে। এই জিনিস কোনো মানুষের কল্যাণ করতে পারে না, বরং ধ্বংস করে দেয়। আল্লাহ ছাড়া তোমরা যদি মূর্তির ইবাদত করো, সেই ইবাদত তোমাদের ধ্বংস করে দিবে। আল্লাহ পাক তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে যে নিয়ামত দান করেছেন, জমিনের রাজত্ব দান করেছেন, অতএব এই সব কিছু আবার আল্লাহ পাক তোমাদের থেকে ছিনিয়ে নেবেন। অতএব তোমাদের এই কাজ, এই দাবি ধ্বংসের কারণ। 3য় নাম্বার কথা, ওয়াবাতিলুম মা কানু ইয়ামালুন। 3য় নাম্বার কথা হলো, তোমরা যে আমলের কথা বলছো, যে কাজের কথা বলছো, এই কাজটা হলো বাতিল। কাজটা কি? বাতিল, ভ্রান্ত, যার কোনো অস্তিত্ব নাই। অতএব এই বাতিল কাজ কেন করবা? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, এই কাজটা তোমাদের জন্য বাতিল, তা দুনিয়ার মধ্যেও আখিরাতেও। কারণ তোমাদের এই মূর্তি পূজা দুনিয়ার মধ্যেও তোমাদের কোনো কল্যাণ আনতে পারবে না, আখিরাতেও তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। অতএব উভয় জগতের জন্য এই মূর্তি পূজা বাতিল। 4th নম্বর কথা বলবেন, قال غير الله أبغيكم إلها। 4th নম্বর কথা বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আল্লাহকে বাদ দিয়া বুঝি তোমাদের মূর্তি এনে দিব ইবাদত করতে? আল্লাহকে বাদ দিয়া মূর্তি এনে দিব তোমরা ইবাদত করার লাগে? এই কাজের লাগে আমি আসছি? অতএব এটা কখনো হতে পারে না। এবং এই আয়াত প্রসঙ্গে একটা হাদিসও আছে। হযরতে ওয়াকিদ শুয়াইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত ওয়াকিদ শুয়াইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমরা একদিন নবীজির সাথে লম্বা সফরে ছিলাম। সফর করতে করতে যাইয়া একটা এলাকার মধ্যে পৌঁছলাম। সেই এলাকার নাম হলো হুনাইন। হুনাইনে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের যুদ্ধ। সেই হুনাইনে যখন পৌঁছলাম, হযরতে সুহাইলি রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই হুনাইনে একটি জায়গা আছে, যে জায়গার মধ্যে একটা গাছ যাকে বলা হয় সাদারা। ওই সাদারার কাছে আমরা যা থামলাম, যাকে বাংলাদেশে ভাষায় বলা হয় কুল বৃক্ষ, বড়ই গাছ। এই গাছের নিকটে আমরা যে পৌঁছে গেলাম, আমরা যে জানতে পারলাম এই হুনাইনের ময়দানে সাদারা বা কুল বৃক্ষ এটা জাহিলিয়তের জমানার মধ্যেও ছিল। জাহিলিয়তের জমানায় যারা যুদ্ধ করত, তরবারি নিয়ে যুদ্ধ করত, কোন দল যখন এই গাছের কাছে আসতো, তাদের তরবারি গুলি ডালের মধ্যে ঝুলাইয়া গাছের চতুর্দিকে ঘুরতো, গাছের চতুর্দিকে ঘুরতো আর গান গাইতো। এই ধরনের আমল আমাদের দেশের মধ্যেও কিন্তু শুরু হয়ে গেছে। মুহররম আসলে মোম বানায়, মসজিদের মিনারার মতো মিনারার দাব বানায়, একটা দুইটা এভাবে অনেক লম্বা মিনারা বানায়। এই মিনারার নিচে রাখা হয় ঘোড়া তাদিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে তাদিয়ার মধ্যে চলছে, এটারে তারা বলে মোম। এই মোমের চতুর্দিকে ঘুরে আর জারি গান গায়। আবার ভাইরা, ওই গাছের চতুর্দিকে ঘোরা আর মোমের চতুর্দিকে ঘোরা কোনো ব্যবধান নাই। ওই গাছের নিচে ঘোড়াটা কেমন, ওই গাছের কাছে সাহাবায়ে কিরাম যখন বসতেন, তখন ওয়াকিদ সুহাইলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো যুদ্ধ করার জন্য আসছি। কোন যোদ্ধা বাহিনী যখন এই গাছের সাদারার নিচ দিয়া যাইত, ডালের মধ্যে তরবারি ঝুলাইয়া চতুর্দিকে নাচতো আর আনন্দ করতো, ঘুরতো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও এই গাছের ডালের মধ্যে তরবারি ঝুলাইয়া এই গাছের চতুর্দিকে আমরা প্রদক্ষিণ করতে চাই। আল্লাহর হাবিবের চেহারা লাল হয়ে গেল আর বলতে শুরু করলো, হে আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা তো ওই কথাই বলা শুরু করলা যে কথা বলেছিল বনি ইসরাইল। قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল, হ্যাঁ মুসা নবী, আমাদের জন্য একটা মূর্তি বানায় দেন, আমরা এই মূর্তির পূজা করব। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, গাছের মধ্যে তরবারি ঝুলাইয়া গাছের চতুর্দিকে প্রদক্ষিণ করবা, বনি ইসরাইলের কথার মধ্যে আর তোমাদের কথার মধ্যে কোনো ব্যবধান নাই। এইভাবে ঘোরাঘুরি করা শিরকি, মানে তরবারি পূজা শুরু করে দিত। বিজয় তরবারি আনতে পারে না, বিজয় আনে মুমিনের ধীর প্রতিজ্ঞ এবং সাহসের মাধ্যমে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। শুধু তরবারি বিজয় আনতে পারে না। শুধু তরবারি যদি বিজয় আনতে পারতো তাহলে বিগত সরকার বাংলাদেশ ছেড়ে যাইতো না। কারণ অস্ত্র শুধু বিজয় আনতে পারে না, বিজয়ের জন্য লাগে সবচেয়ে বড় যেটা, সেটা হলো মনোবল। অতএব আমি বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জাতিরা যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাম চতুর্থ নম্বর কথা বললেন, আল্লাহকে বাদ দিয়ে একটা মূর্তি এনে দিব তোমাদের ইবাদতের জন্য। পঞ্চম নম্বর যে কথাটা মুসা আলাইহিস সালাম বলেন, আরে অকৃতজ্ঞ, কত অকৃতজ্ঞ তোমরা। ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহ চাইরা
অন্যদের ইবাদত করতে চাও, অথচ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এরপরও এই আল্লাহকে বাদ দিয়া তোমরা বানানো ওই মূর্তির পূজা করতে চাও। হযরতে মূসা আলাইহিস সালাম তাদের এই কথাগুলি বললেন। এখন প্রশ্ন হতে পারে, সর্বশেষ কথা যেটা বলছেন ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, পৃথিবীর মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মানে এই কথা নয় গোটা পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জাতির মধ্যে মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলের শ্রেষ্ঠত্ব দান করছেন, বিষয়টা এমন নয়। মুফাসসিরগণ বলেছেন তদানীন্তন সময়ে অর্থাৎ মূসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন, কারণ তারা ছিল ঈমানদার, যার কারণে তারা শ্রেষ্ঠ হবে, এটাই তো স্বাভাবিক কথা। কোন কোন মুফাসসিরগণ বলেছেন সব যুগ যদি ধরা হয়, সর্বযুগের মধ্যে যদি পৃথিবীতে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়ে থাকে, অর্থটা যদি এমন হয়, তাইলে এর অর্থ হবে যে আল্লাহ পাক বনি ইসরাইলীদের এমন কিছু গুণ দিয়েছেন যেগুলি অন্যদের নাই। মনে করেন একটা লোক একটা গুণে শ্রেষ্ঠ, এর মানে তার মতো গুণী লোক আর বাংলাদেশে নাই, এটা বলা যাবে। অতএব বনি ইসরাইলকে স্পেশাল এমন কিছু নিয়ামত দিয়েছেন, যেমন মান্না সালওয়া। এই মান্না সালওয়া আকাশ থেকে খাবার, এটা একমাত্র বনি ইসরাইল জাতির জন্য এসেছিল। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামের জন্য আসছিল, একজনের জন্য জান্নাতি খাবার আসছিল, কিন্তু বনি ইসরাইল গোটা জাতি প্রায় 19 লক্ষ সবার জন্য খাবার আসতো আসমান থেকে, জান্নাত মান্না সালওয়া। এভাবে অনেক নিয়ামত তাদের দিয়েছেন যেগুলি অন্য উম্মতকে দেন নাই। এর মানে এই দিক থেকে তারা শ্রেষ্ঠ, ঠিক আছে, অন্য দিক থেকে তারাই শ্রেষ্ঠ এটা বলা যাবে না। সর্বশ্রেষ্ঠ উম্মত হাদিসের মধ্যে আসছে, কোরআনেও আসছে, উম্মতে মুহাম্মদী। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে মূসা আলাইহিস সালামের জাতি শিরকির জন্য আল্লাহর নবী মূসার কাছে আবদার জানায়, আর এই শিরকিটা মূসা আলাইহিস সালামের যুগেও ছিল, আমাদের নবীর যুগেও ছিল। কারণ আমরা তো কথা বলতেছি কোরআন থেকে, কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। মূসা আলাইহিস সালামের উম্মতের এই আবদার কোরআনে নাজিল হওয়ার কারণ কি? যে মূসা আলাইহিস সালাম যে জবাবগুলি দিয়েছিল ওদের, অতএব যারা মূর্তি পূজা করবে ওই জবাবই তাদের, তারা মূর্খ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সবাই শিরকি থেকে উম্মতদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করেন, আর শিরকি তো সবচেয়ে বড় গুনাহ। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর নবী তার ছেলেদের নসিহত করলে সর্বপ্রথম যে নসিহত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন, কি নসিহত করলেন? আমরা সন্তানদের কি নসিহত করি? মনে করেন সন্তান বিদেশে যাইতেছে লেখাপড়ার লাগিয়া, বাবা বাইরে বেশি বের হয়েও না, আপেল আপে দেয়ও না, সতর্ক হয়ে চইল, এটা একবারও বলে না, ঈমান আকীদার দিকে লক্ষ্য করে একবারের জন্য বলে। কিন্তু লুকমান আলাইহিস সালাম ছেলেকে নসিহত করছেন, এক নম্বর নসিহত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো মহা জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো শিরিকি। জুলুম বলা হয় অত্যাচার, নির্যাতন,
এখানে কিভাবে শিরিক করলে অত্যাচার করলো, কিভাবে অত্যাচার করলো। আসলে কেউ যদি শিরিকি করে সে বড় জুলুম করলো। জুলুমটা কার উপরে? আরেকজনের উপরে না, নিজের উপরে জুলুম কেমনে করলো। আমাদের পিতা, আমাদের মাতা হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে ছিলেন। জান্নাত থেকে আল্লাহ পাক যে কোনো কারণে বের করে দিলেন আর বললেন, হে আদম হাওয়া, এই জান্নাত তোমাদের জন্য শেষ নয়, আবারও জান্নাতে আসতে পারবে। দুনিয়ার মধ্যে যাইবা, কিছু পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে আবার জান্নাতে জায়গা পাইবা। কিন্তু পরীক্ষায় যদি ফেল করো তাহলে জান্নাতের মধ্যে তোমরা জায়গা পাবা না। অতএব আদম হাওয়া আলাইহিস সালাম দুইজন পৃথিবীর মধ্যে আছেন। আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিয়েছেন। অতএব ওই সময় থেকে যারা তাওহীদ ও রিসালাতের দাওয়াত মানবে তারা জান্নাতের মধ্যে যাবে, আর যারা আল্লাহর সাথে শিরকি করবে তারা জাহান্নামে যাবে। অর্থাৎ জান্নাতের বাড়িটা হারায়া জাহান্নামে যাবে। আর এর জন্য দায়ী সে নিজেই দায়ী। কারণ শিরকির কারণে তার নিজেকে জান্নাতি থেকে জাহান্নামে পৌঁছায় দিতে, নিজের উপরে জুলুম করল। এই শিরকি থেকে মুক্ত থাকতে হবে। মুসা আলাইহিস সালামের ঘটনা যদিও উম্মতে মুহাম্মদীদের শিক্ষা দেওয়ার জন্যই আয়াতগুলি নাযিল করেছেন, আর শিরকি তো এমন একটা বিষয় যা আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে শিরকি করা যাবে না। কারণ শিরকি এমন একটা গুনাহ আল্লাহ পাক মাফ করেন। শিরকি এমন গুনাহ আল্লাহ পাক মাফ করেন। আপনার স্ত্রী যায় দেখেন, আপনার একটা জামা ইস্ত্রি দিতে দেয়, নষ্ট করে দিতে, কিছু বলবেন না। 1000 টাকা অনর্থক খরচ করে বলাইছে, অনলাইনে অর্ডার দিয়ে জিনিস আনছে, খুলে দেহে সিরা জুতা। এমনও তো হয় বাংলাদেশ। তো টাকাটা গেল অনর্থক, স্বামী কিছু বলে না। এইভাবে স্বামীর অনেক ক্ষতি করছে, কিছুই বলে। কিন্তু স্বামী যদি ঘরে যায় দেখে স্ত্রী আরেকজন পর পুরুষরে নিয়ে ঘরের মধ্যে আড়ালে বন্ধুত্বের কথা বলে, খুব খুশি হইব, মাফ করে দিবে স্ত্রী, বলবে এখন বের হো করতে। সব অপরাধ স্বামী মাফ করবে, স্বামীর বাগ দেওয়াটারে মাফ করবে। আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, শিরকি মাফ করেন। এজন্যই আল্লাহ পাক সূরা নিসার 48 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকির গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। নামাজ কাজা করে ফেলছে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন। রোজা বলে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এমনি ভাবে যত ফরজ আমল আছে, ওয়াজিব আমল আছে, ভুলে ছেড়ে দিছে, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর সাথে যে লোকটা শরীক, আল্লাহ পাক মাফ করেন না। তার গুনাহ আল্লাহ পাক মাফ করবে না, বরং তার ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, ওরা
এক মহা গুনাহ আবিষ্কার করলো, মহা গুনাহ, বড় গুনাহ আবিষ্কার করলো। অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করা, এটা হলো বড় গুনাহ, গুনাহে কবিরা। অতএব এই গুনাহ আল্লাহ পাক মাফ করেন। আর বন্দায় কি করে আল্লাহর সাথে শরীক করে? আপনারাই বলেন, আল্লাহর সমকক্ষ কেউ আছে? তাইলে আল্লাহর সাথে শরীক করে কেন? আল্লাহর সাথে কোনো ধরনের শরীক করা যাবে না। আল্লাহর যদি শরীক হইতো তাইলে তো ছেলে মেয়ে থাকতো। দুনিয়ার মধ্যে ওয়ারিশ হয় কে? ছেলে মেয়ে। আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? তো আল্লাহর ছেলে মেয়েই নাই, মূর্তি আবার আল্লাহর শরীক হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা মুমিনুনের 91 ও 92 নং আয়াতের মধ্যে বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোন সন্তান গ্রহণ করেন না। অতএব কৃষ্ণেরা বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর মারিয়াম মানে মেরি আল্লাহর স্ত্রী। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেন হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটাও ঠিক নয়। আবার হিন্দুরা 1,24,000 দেবতা বানায় নিচে 12-20। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তানাদি গ্রহণ করেন না। ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, তেমনি ভাবে কোনো সহকারী খোদাও গ্রহণ করেন। দুনিয়ার মধ্যে আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, ডেপুটি স্পিকার। দুনিয়ার মধ্যে ক্ষমতায় শরীক হতে পারে। আল্লাহর ক্ষমতার মধ্যে কেউ শরীক আছে? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। আমার এই ক্ষমতার মধ্যে কোনো ইলাহ নাই। আর যদি ইলাহ থাকতো, অর্থাৎ পৃথিবীতে যদি আল্লাহ একাধিক থাকতো, তাহলে মারামারি হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? মাথা ফাটাফাটি হয়ে যেত। আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন, থাকলে কি হইত? ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে যদি একাধিক ইলাহ থাকতো, একাধিক মাবুদ থাকতো, তাহলে প্রত্যেকেই প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত। মনে করেন একজনে আসমান তৈরি করছে, আরেক খোদায় জমিন তৈরি করছে। আসমানের খোদায় কইতেছে, তোদের জন্য আসমান বন্ধ করে দিলাম, আর বৃষ্টি টিষ্টি পাবে না। এবার জমিনের খোদা কইতো, তাহলে তোরা আসমানে যায় থাক, জমিনে থাকতে পারবে না। अगर दो खुदा होती संसार में, अगर दो खुदा होती संसार में, तो दोनों बला होती संसार में, तो दोनों बला होती संसार में। इधर कहता मियाँ, इधर कहता के बारिश रहे, उधार कहता মিয়া চুপ রাহে। কবি বলেন, পৃথিবীর মধ্যে যদি দুইজন খোদা হইতো, দুইজনের মধ্যে একজন বলতো আজ বৃষ্টি হবে, আরেকজনে বলতো না আজকে বৃষ্টি দেওয়া যাবে না, আমার বান্দারা দান শুকানির লেগে দিছে। আরেক আল্লাহ কইতো না অমুক এলাকার মধ্যে জমিন পাইতে দিতেছে, বৃষ্টির দরকার। অতএব দুই আল্লাহ মারামারি লাগতো, আসমান জমিন সব মিসমার হয়ে যেত। আল্লাহ পাক বলেন যে না, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। এই সমস্ত অংশীদার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অতএব
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ক্ষমতার মালিক, আর কাউকে তো আল্লাহ হিসেবে আনার দরকার নাই, তাহলে আপনি আমি বানাবো কেমনে? এবং আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সব কিছু জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফাতাআলা আম্মা ইউশরিকুন। তিনি এমন আল্লাহ যিনি মানুষের গোপন অবস্থারাও জানেন, প্রকাশ্যমান অবস্থারাও জানেন। আর মূর্তিরে যদি জিজ্ঞাসা করেন গোপনীয় পৃথিবীতে অদৃশ্যে কি হচ্ছে বলো, অথবা তার সামনে যা হয় তাও তো বলার ক্ষমতা রাখে না, তাহলে মূর্তি কিভাবে খোদা হয়, কিভাবে প্রভু হয়, কিভাবে ইলাহ হয়? কারণ এই মূর্তিটারই তো বানাইছে আরেকজনে, মূর্তিরই তো মানুষে বানাইছে, হে আবার স্রষ্টা হয় কেন? এই জন্যই আল্লাহ পাক সূরা নিসার ৭১ নং আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ এক। আল্লাহ কতজন? নিশ্চয়ই আল্লাহ এক। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, তিনি সন্তান গ্রহণ করা থেকে পবিত্র, সন্তান গ্রহণ করেন না। শুধু তাই নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মালিক আল্লাহ। মূর্তিরে জিজ্ঞেস করে, এই আসমানে তোর কি কি আছে, জমিনে তোর কি কি আছে? মূর্তি জবাব দিতে পারবে না, কারণ মূর্তিরই তো আরেকজনে বানাইছে। তাহলে এইটা আবার খোদা হয় কেমনে, ইলাহ হয় কেমনে? যারা এই মূর্তিগুলির ইলাহ বানাইছে এদের যদি বলা হয় তোমরা যে এইগুলির ইলাহ বানাইলা, ইলার জন্য তো দলিল লাগে। আমরা যে আল্লাহকে মানি, দলিল আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই দলিল তো আমার আপনার মধ্যেই আছে। এই যে এত সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাহ পাক, প্রত্যেকটা মানুষকে কত সুন্দর করে কথা বলে, সব কাজ করে। আপনি আমার সৃষ্টির মধ্যেই তো আল্লাহ যে স্রষ্টা এর প্রমাণ আছে। মূর্তির সৃষ্টির মধ্যে কি প্রমাণ আছে? মূর্তিরে তো আরেকজনে বানাইছে। তাইলে এই মূর্তির পূজা যে করে তাদের কাছে যদি বলা হয় কি দলিল আছে, দলিল নিয়ে আসো। وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে যারা আরো উপাস্য স্থির করে নেয়, এদেরকে যদি বলা হয় তোমরা দলিল নিয়ে আসো, তোমরা যে ইলাহ বানাইছো, তারা কোনো ধরনের দলিল দিতে পারবে না। فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ, আল্লাহ পাক বলেন ওরা যে ইলাহ বানায় নিছে, ভালো করে জেনে রাখো, ওরা হিসাব আমার কাছে একদিন দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তো শেষ হবে না। মূর্তিরে কোরাল দেয়া গাড়ের মধ্যে একটা বাড়ি দিলি তো মূর্তি শেষ। তাহলে এইটা খোদা হয় কেমনে? আমার ভাইয়েরা, অতএব মূর্তিরে উপাস্য বানানো যাবে না, এমনকি আল্লাহর ইবাদতের মধ্যেও কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে শরীক কেমনে? আল্লাহর জন্য সিজদা করতে হয়। কেউ যায় পীরেরও সিজদা করে, আছে না নাই? পীরের পায়ে যে সিজদা করে, আরে কপাল পোড়া মুসলমান, তোমার কপালের দাম অনেক বেশি। এই কপাল আল্লাহ ছাড়া আর কারো জন্য ঝুঁকানো যাবে না। কপাল কার জন্য? জুড়ে বলেন কার জন্য? এই পীরের জন্য নাকি কপাল? আবার ভাইরা, আল্লাহর হাবিব বলেন কারো পায়ে যদি আমি সিজদা করার জন্য অর্ডার দিতাম, সন্তানদেরকে মা বাবার পায়ে সিজদা দেওয়ার জন্য আমি অর্ডার দিতাম, স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য অর্ডার দিতাম,
কিন্তু আল্লাহ ছাড়া এই কপাল আর কারো জন্য জায়েজ নাই। সেজদা কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। এই কথাটাই আল্লাহ পাক সূরা যুখরুফ এর 15 নং আয়াতের মধ্যে বলছেন, وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُبِينٌ। আল্লাহ পাক বলছেন আল্লাহর ইবাদতের মধ্যে কোনো অংশীদার বানানো যাবে না। জুজআ, অংশীদার, ইবাদতে অংশীদার বানানো যাবে না। এই কথাটা বইলা লাস্টে আল্লাহ পাক বান্দাদের একটা গালি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আসলে মানুষেরা স্পষ্ট ও কৃতজ্ঞ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছেন, এত নিয়ামত দিতেন, তারপরেও যদি মানুষ আল্লাহর সাথে শরীক করে তাইলে এই লোকটা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? গালিটা আল্লাহ পাক নিজে দিয়া দিছেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, স্পষ্ট অকৃতজ্ঞ তারা। আমার ভাইয়েরা, অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করানো যাবে না। সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কেউ ভাগীদারও নাই, এমনকি আল্লাহর স্ত্রীও নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুন লাহু সাহিবা। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের আবিষ্কারক একমাত্র আল্লাহ। কে আবিষ্কারক? আল্লাহ পাক আসমান এবং জমিন আবিষ্কার করেছেন, যার জন্য পূর্বে কোনো মডেল ছিল না। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কোনো সন্তানও নাই। ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তার কোনো স্ত্রীও নাই, জীবন সঙ্গিনীও নাই। আমার ভাইয়েরা, অতএব শরীক আর কে হবে? স্ত্রী থাকলেও তো শরীক বানানো যেত, আল্লাহর কোনো স্ত্রীও নাই। ওয়া খালাকা কুল্লা শাই, তার পরিচয়টা কি? তিনি সব জিনিসের স্রষ্টা। আল্লাহর পরিচয় হলো সব জিনিসের স্রষ্টা তিনি। অতএব আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ চাও, আমার সাথে শরীক করো না। আচ্ছা, আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আল্লাহর সাথে সাক্ষাৎ না হইলে উপায় আছে নাকি? আবার সাক্ষাৎটা যদি ভালোভাবে না হয় তাইলেও বিপদ আছে। অতএব আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টির সাক্ষাৎ যদি বান্দা চায় তাইলে শরীক করা যাবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে সন্তুষ্টিমূলক সাক্ষাৎ যদি দুনিয়ার মানুষ চায় তাইলে কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, একটা কাজ ছাড়তে হবে। যে কাজটা করতে হবে তা হলো ফালইআমাল আমালান সালিহা, ঈমান আনতে হবে, বেশি বেশি নেক কাজ করতে হবে। বেশি বেশি কি কাজ? নেক কাজ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর করা যাবে না যেটা, সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দেখেন শিরকি সম্পর্কে আল্লাহ পাক কতগুলি আয়াত নাযিল করেছে, তারপরও আমাদের দেশের অনেক মানুষ শিরকিতে লিপ্ত।
পীর সাহেবের পায়ের মধ্যে চুমা খায়, সেজদা করে। পীর সাহেবের মাজারে কবরে যায় সেজদা করে। অথচ শিরিকির কথা কত ভাবে বলা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো বলেছেন, তোমরা যে আল্লাহর সাথে শিরিকি করো, শরীক করো, একটু চিন্তা করো তো, এই শরীকগুলি তোমরা যদি বিপদে পড়ো, কে উদ্ধার করবে? এই মূর্তিগুলি কি তোমাদের উদ্ধার করতে পারবে? আরে মূর্তিরে মানুষের পূজা যখন শেষ হয়, নদীর মধ্যে নিয়ে চুমায়, নিজেরই তো নিজে রক্ষা করতে পারে না, আপনারে আমারে রক্ষা করবে কেমনে? এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছে, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের মালিককে, ওরা কি বলবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন? যারা মূর্তি পূজা করতেছে ওদেরও যদি জিজ্ঞেস করেন আসমান জমিন কে বানাইছে, বলবে না মূর্তি বানাইছে, বলবে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক বলেন, قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ। হে নবী, তাদেরকে আপনি বলুন, তোমরা যাদেরকে ডাকছো আল্লাহ ছাড়া, তোমরা যাদেরকে ডাকো, আল্লাহ যদি তোমাদের মধ্যে তোমাদেরকে বিপদে ফালান, কি করবা? আল্লাহ পাক বলেন, ইন আরাদানি আল্লাহু বিদুররিন। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, আমি যদি তোমারে বিপদের মধ্যে ফালাই, হাল হুন্না কাশিফাতু দুররি, এই বিপদ থেকে উদ্ধার করবে কে? বান্দাকে যদি আল্লাহ বিপদের মধ্যে ফেলে দেন, দৌড়ায় যায় যদি মূর্তির ঘরের মধ্যে ডাকাডাকি করে, মূর্তি গো, কত কলা দিলাম, দুধ দিলাম, কত রং সুন্দর করে সাজাইলাম, আমরা বিপদের মধ্যে পড়েছি, বিপদ থেকে আমাদের বাঁচাও। তাহলে এই মূর্তিগুলি বিপদ থেকে বাঁচাইতে পারবে? মূর্তি বলবে, আমরাই তো বড় বিপদের মধ্যে আছি, তগরে আর কি বাঁচাবো? আল্লাহ পাক বলেন, আমি যদি তোদেরকে বিপদ দেই, মুসিবত দেই, তাহলে এই বিপদ তোমাদের থেকে কে দূর করবে? আও আরাদানি বিরহমাতিন, অথবা আমি যদি কাউকে রহমত দেই, শান্তি দেই, কল্যাণ দেই, আমি যদি আমার কোনো বান্দার উপরে কল্যাণ দেই, হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, তাইলে আমি যে রহমত দিব, এই রহমতকে বাধা দিবে এমন কে আছে? আল্লাহ যদি বিপদ দেয়, বিপদ দূর কেউ করতে পারবে না। রহমত যদি দেয়, রহমতটারেও কেউ বাধা দিতে পারবে না, আটকাইতে পারবে না। এই আল্লাহরে বাদ দিয়া মূর্তি খুঁজোকের লাগিয়া, নতুন উপাস্য খুঁজোকের। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, যিনি একটা মানুষ থেকে সবাই সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। মূর্তি কয়জন মানুষ বানাইছে? কপাল পুরারা মূর্তির ইবাদত করো, তোমাদের মূর্তি কয়জন মানুষ বানাইছে? আর সবাইরে বানাইছে কে? আল্লাহ পাক। কেমনে বানাইছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটা প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করছেন। একটা প্রাণ মানে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে আল্লাহ পাক কি করছেন?
জোড়া তৈরি করেছেন, জোড়া। এই জোড়া বলতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জোড়া। আবার যদি ওনারা দুইজনরে বাদ দেই, আদম আলাইহিস সালামের যতবার সন্তান হয়েছে দুইটা করে হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। সুবহানাল্লাহ। এইভাবে হয়েছে জোড়া মিলায়া মিলায়া। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এই জোড়া থেকে আল্লাহ পাক অসংখ্য পুরুষ, অসংখ্য নারী, অর্থাৎ পৃথিবীর সমস্ত নর নারীদেরকে সৃষ্টি করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহরে বাদ দিয়ে আবার নতুন করে স্রষ্টা খুঁজো। এবং মায়ের পেট থেকে কিভাবে সন্তানকে জন্ম নিয়েছে, এরপরও আল্লাহকে মানবা না, তোমাদের সৃষ্টিটার দিকে তাকাও। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। মার গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছো, তোমাদের কি কি লাগবে এটা তোমরা জানতে না। যেমন আমরা এখন জানি মানুষ কথা বলার জন্য জবানের প্রয়োজন, দেখার জন্য দৃষ্টির প্রয়োজন, তারপরে চলাফেরার জন্য আকলের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন, হাত প্রয়োজন, পা প্রয়োজন, নাক প্রয়োজন। এটা আমরা এখন বুঝি, কিন্তু মার পেটের মধ্যে যখন ছিলাম তখন বুঝি নাই। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষরা, লা তা'লামুনা শাইআ, তোমরা মার পেটে যখন ছিলে কিছুই জানতে না তোমাদের কি দরকার। তারপরও আমি আল্লাহ তোমাদের মৌলিক যে তিনটা জিনিস প্রয়োজন আমি আল্লাহ সব দিয়েছি। তারপরও মৌলিক তিনটা জিনিস আমি দিয়া দিয়েছি। এই জিনিস কি? আল্লাহ পাক বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আবার ভাইরা, আল্লাহ পাক মার পেট থেকে যখন সন্তান বের হয়েছে তখন আল্লাহ পাক তাকে শ্রবণ শক্তি দেয়া দিছে। এই শ্রবণ শক্তি নতুন করে সংযোজন করার জন্য কোনো কম্পিউটারের দোকানে যাইতে হয় নাই। দুনিয়ার কোনো কম্পিউটার সন্তানকে শ্রবণ শক্তি দিতে পারবে না, দৃষ্টিশক্তি দিতে পারবে না, অন্তঃকরণ দিতে পারবে না। এই জিনিসগুলি বান্দার জন্য খুব প্রয়োজন, খুব প্রয়োজন। অনেক মানুষ আছে দেখা যায় বডিটা খুব সুন্দর কিন্তু বিবেক বুদ্ধি নাই, সমাজের মধ্যে তার কোনো দাম নাই, চক্ষু নাই, সমাজে দাম নাই, শ্রবণ শক্তি নাই, দাম নাই। এই জিনিসগুলি আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই। এরপরও তোমরা কেন আল্লাহর উপরে ঈমান আনবা না? আল্লাহ পাক আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে খাওয়া দাওয়া ছাড়া তোমরা থাকতে পারো না। এই খাবার দাবার তোমাদের কে দেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তো আল্লাহ যিনি অভাবে ক্ষুধার সময় খাবার দেয়, বিপদের সময়ে শান্তি দেয়। সুবহানাল্লাহ। বলতে পারেন দুনিয়াতে খাবার আছে খাইতেছি, আর এই দুনিয়াতে খাবার থাকলেই খাইতে পারে না। দুনিয়াতে খাবার আছে, ফিলিস্তিনের মুসলমানরা তো খাইতে পারতেছে না, না খায় মরতেছে মুসলমান। আমার ভাইয়েরা, তিনি এই যে খাইতে পারতেছি, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতার দরকার আছে না নাই? সেই কৃতজ্ঞতা কিভাবে? আল্লাহর সাথে শরীক কইরা না শরীক বাদ দিয়ে, শরীক বাদ দিতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। এর মধ্যে আরেকটা বিশেষ জিনিস, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পানির ব্যবস্থা করেন। আমাদেরকে পানি দেন কে? আল্লাহ পাক বলতেছেন, তোমরা যে মূর্তিরে ডাকো, আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে আনি কি করবা? ঢাকা শহরে 300 ফিট, 350, 400 নামছে,
এটারে যদি আল্লাহ পাক 5000 ফিট নিচু করে দেয় কি করতে পারবে? এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا। দুনিয়ার মানুষেরা, আমি যদি পৃথিবীর পানির লেয়ারটাকে নিচে নামায়া দিই, فمن يأتيكم بماء معين, কে আছে তোমাদের জন্য পানির লেয়ারটা উঁচু করে দিবে? এই ব্যবস্থাপনাও তো আমি করতেছি, এরপরও তোমরা আমার সাথে শরীক করো কেন? আকাশের মধ্যে পাখি উড়ে, এই পাখিগুলি বানাইছে কে? উড়ার শক্তি দিছে কে? নাকি কোনো মূর্তি কোনো পাখি বানাইতে পারছে? পৃথিবীর কোন জিনিসটা মূর্তি বানাইছে? কেন আল্লাহর সাথে শরীক করা হবে? আল্লাহ পাক সূরা মুলকের 19 নং আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাত ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো না, আকাশে যখন পাখিগুলি উড়ে ডানা মেলে দিয়া বাড়ি দিতে তাকে চলতেছে, আবার মাঝে মাঝে ডানা স্থির করে দেয়, গোটায়া দেয়, তারপরেও কিন্তু পাখিগুলি এই শূন্য থেকে নিচে পড়ে যায় না। পাখাগুলি গুঠায়া নেওয়ার পরেও পাখিগুলি নিচে পড়ে যায় না। পাখিগুলিকে ওখানে রাখেন কে? রাখেন আল্লাহ পাক বলেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আরে পাখি স্থির থাকতে পারে না, স্থির রাখেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহকে আমরা কেন এককভাবে বিশ্বাস করতে পারবো না? আল্লাহর সাথে শরীক করব কেন? আমার ভাইয়েরা, অতএব এই জন্যই মুসা আলাইহিস সালাম বললেন, সব কিছু দিছে যে আল্লাহ, ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা, সব আল্লাহ পাক দিছে, আর আমি তোমাদের লাগি আরেকটা খোদা বানায় দিব, ইলাহ বানায় দিব। অতএব তোমরা তওবা করো। এবং মুসা আলাইহিস সালাম এতক্ষণ তো দমক টমক দিছে, কয়টা কথা বলছে? 5টা কথা। 1 নম্বর বলছে মূর্খ, 2য় নম্বর বলছে এটা ধ্বংসের কারণ, 3য় নম্বর বলছে এটা বাতিল, 4র্থ নম্বর বলছে এত কিছু যে আল্লাহ দিছে আমি বুঝি তোমাদের লাগে আরেকটা খোদা বানায় আনবো। 5ম নম্বর বলছে কেমনে এই কাজটা তোমরা বলতে পারলা যে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে? কতক্ষণ দমকাদমকি করছে, করে আবার বলতেছে, ও বনি ইসরাইল, তোমরা বুঝো না কেন? তোমাদের তো আল্লাহ অনেক দিছে। বাবা সন্তানরা কি করে? প্রথমে দমকাদমকি করে, দমকাদমকি করে, এই করে নামো সেই করে নামো, তুই এই কাজটা করলে না। তারপরে শেষে কয়, আরে বাবা, তুই যদি লেখাপড়া করস তোরই তো লাভ, আমি যে টাকা পয়সা খরচ করতেছি, তুই বড় অফিসার হবে, বড় মানুষ হবে, মানুষেরা সম্মান দিবে, উচ্চ শিক্ষিত হবে, তুই ডিসি হবে, ম্যাজিস্ট্রেট হবে। কি করে বুঝায়? এবার মুসা আলাইহিস সালাম বুঝাইতেছেন, এই কথাটিও আল্লাহ পাক কোরআনে আয়াত বানায় নাজিল করেছেন। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, ফেরাউনের সম্প্রদায় থেকে আল্লাহ পাক তোমাদের নাজাত দিয়েছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, ওরা যদি তোমাদের ধরতে পারত কঠিন শাস্তি দিত। ফেরাউন ধরলে শাস্তিটা সহজ হইতো না কঠিন হইতো? এই বনি ইসরাইল চলে যাইতেছে, কাজের লোক পাইব কই? অতএব তোমরা কেন বুঝো না আল্লাহ তোমাদের মুক্তি দান করছেন ফেরাউন থেকে? ফেরাউনরা ধরলে কঠিন শাস্তি দিত। ওয়ায়ুকাত্তিলুনা আবনাআকুম, এবং তোমাদের সন্তানদের হত্যা করত, তোমাদের সন্তানদের হত্যা করত। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রাখত, বাদী বানাইত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম
রাব্বিকুম আযীম। এইগুলি ছিল তোমাদের জন্য বড় পরীক্ষা। আল্লাহ পাক তোমাদের থেকে পরীক্ষা নিয়েছেন, ধৈর্য ধারণ করেছো, দোয়া করেছো, তোমাদেরকে আল্লাহ নিয়ামত দান করছেন। এখন যদি তোমরা আবার অকৃতজ্ঞ হও, আবার তো বিপদের মধ্যে পড়বা। অতএব তোমাদের উচিত এক আল্লাহর সাথে আর কোনো মাবুদ বানানো যাবে না, আর কোনো উপাস্য স্থির করা যাবে না। আমার ভাইয়েরা, অল্প কয়েকটি আয়াত শিরিক সম্পর্কে আপনাদেরকে শোনালাম। কোরআনুল কারীমের মধ্যে এমন শত শত আয়াত আল্লাহ পাক এই শিরিক না করতে বলেছেন। শিরিকির ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। অতএব ছোট শিরিক, বড় শিরিক, মূর্তি পূজা, পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, যত পূজা আছে সব পূজা বন্ধ করতে হবে। হিন্দুরা মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি না। আমরা বালা কতটুকু, আমরা দেয়া পীর পূজা করি, আমরা দেয়া কবর পূজা করি, মাজার পূজা করি, মোম পূজা করি মুহররমে। এই মূর্তি পূজা আর এইগুলির মধ্যে কোনো বেশ কম নেই। অতএব সব ধরনের পূজা, সব ধরনের শিরিকি বন্ধ করতে হবে। সব ধরনের শিরিকি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।